হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে আবার চলে এসেছি মাদারসাটে। আর আজকে আমরা এসেছি এখানে ডিনার করব বলে। আসলে আমরা বহরমপুর থেকে কলকাতা যাচ্ছি বাই রোড, বাই কার, নিজেদের গাড়ি নিয়ে এবারে যাচ্ছি। আর ডিনারের টাইমে এসেছি, প্রায় রাত্রি 9:30 বাজে। আমরা বহরমপুর থেকে বেরিয়েছিলাম অনেক দেরিতে, মানে বেশ অনেক রাতে কলকাতাতে ঢুকবো। যাচ্ছি নিজের দিদির বাড়ি। তো এখানে আজকে ডিনারের জন্য ঢুকেছি। কদিন বাদে জামাই ষষ্ঠী, প্রচুর মেনুর আইটেম রয়েছে। তো আজকে খেয়ে দেখবো কি কি পাওয়া যাচ্ছে, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে ডিনারের জন্য কি কি অপশন অ্যাভেলেবেল রয়েছে। এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও ছিল, সেখানে আমি ব্রেকফাস্ট মেনুগুলো শেয়ার করেছিলাম। আর আজকে চলো একটুখানি ডিনার মেনুগুলো শেয়ার করব। এর আগে রাত্রিবেলা তো আসিনি, আজকে মাদারসাটে রাত্রিবেলায় অ্যাম্বিয়েন্সটা এরকম। এই যে সুন্দর করে সাজানো রয়েছে, এখানে আবার বেশ গয়নাগাটিও বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে। আর সামনে জামাই ষষ্ঠী বলে আরো সুন্দর করে সাজিয়েছে, সামনের দিকে সাজানোটা দেখাচ্ছি। এই যে এরকম ভাবে সাজানো পর্ব চলছে এখন, বেশ অনেক কিছু হোর্ডিং ফোর্ডিং লাগিয়েছে সামনে, মানে যে কোনো উৎসবেই তো এরা বেশ সুন্দর করে সাজায়। এই জন্য এখানে অনেক কিছু সাজানোর ব্যবস্থা চলছে, অনেক আলাদা আলাদা কাউন্টার করেছে। এখানে একটা টি কাউন্টার করেছে ঢোকবার মুখেই। আর এদিকে বাদিকে যে মেন মেন এরিয়াটা রয়েছে, মানে যেটা আগে ছিল রেস্টুরেন্ট এরিয়াটা, আমরা এখন সেদিকে যাচ্ছি। এখানে কিছু কিছু নিউ আইটেম অ্যারাইভেল হচ্ছে, কিছু কিছু নতুন আইটেম আসছে এখানে, যেমন অ্যাড দেওয়া রয়েছে। আর এবারে জামা ষষ্ঠীর আগে আগে অ্যাড গুলো দিয়েছে, মানে এই নতুন আইটেম গুলো আসলে পাওয়া যাবে এখানে এখন। এরকম অনেক আছে, আর সবগুলোই হচ্ছে কন্টিনেন্টাল। কোনটাতে কোনটাতে বসবে? তো অনেকগুলো আছে এরকম না? আগের বার আমরা কোনটাতে বসেছিলাম? প্যাগোডাতে। এবারে কোনটাতে যাবে? এটাতে? এটাতে বাঙালি খাবার, এইটা। হ্যাঁ, এটা বসুদা। আমরা বসুদাতে ঢুকছি আজকে। এর আগে আমরা চৌরঙ্গিতে ঢুকেছিলাম বোধহয়, না? আমরা ডিনারের জন্য মাদারসাটে এসেছিলাম, আর ভেবেছিলাম এখানে থালি ট্রাই করব। তো থালিগুলো এতে দিনের বেলা অ্যাভেলেবেল, মানে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর ডিনারের জন্য এখানে আলকাটাতে বিভিন্ন রকম পদ রয়েছে, যার যেরকম লাগবে সেই অনুযায়ী অর্ডার করতে হবে। তো আমরা কি কি অর্ডার করেছি সেগুলো দেখাচ্ছি। হলো জামাই ষষ্ঠী স্পেশাল মেনু, যারা জামাই ষষ্ঠী আসবেন বলে ভাবছেন তাদের জন্য এই মেনুগুলো স্পেশাল মেনু। দেখে নিতে পারেন স্ক্রল করে, আর পজ করে দেখে নিতে পারেন জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু এগুলো। পিছনের দিকেও আছে, এই যে আরো কিছু মেনু আছে। একটা মেনু কার্ড। মাদারসাটের মেনু কার্ডটা আসলে বেশ বড়, কারণ এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, বিভিন্ন রকমের আইটেম রয়েছে। তো এখানে আমি সেটা সবটা শেয়ার করতে পারছি না, কিছু আইটেমের দাম এখানে শেয়ার করলাম। সেটা চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এইগুলো এখন বর্তমানে রেট চলছে। এর সাথে আরো বিভিন্ন নতুন আইটেম এতে অ্যারাইভেল করছে, যেমন জামাই ষষ্ঠীতে কিছু স্পেশাল আইটেম রয়েছে। মিমি খুব খিদে পেয়ে গেছে, সেজন্য মিমি বসে আছে। পোলাও খেতে ছিল, দেওয়া হয়নি, সেজন্য রাগ হয়েছে। আর এই যে আমাদের ড্রাইভার, এখনো আমাদের 116 কিলোমিটার যাওয়া বাকি আছে। কটায় যাবো কে জানে। এখন বাজে কটা? রাত্রি কটা বাজে? এখন কটা বাজে? 10টা? 10টা 6 বেজে গেছে। আজকে আমরা অনেক রাতে ঢুকবো কলকাতাতে। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, প্লেন তন্দুরি রুটি। তার সাথে এটা ছিল ধনিয়া পনির চটপটা, এই সরি ধনিয়া চিকেন চটপটা। আর এটা হলো মাছের পাতুরি। এবার এটা দেখা যাক কেমন খেতে। এটা হলো মাছের পাতুরি। মাছের পাতুরির সাথে কেউ তন্দুরি রুটি খাই কিনা জানি না, কিন্তু আমরা ট্রাই করছি, আমরা ভাত খাবো না বলে। তুমি কেমন লাগছে? ভাসা মাছের। আমরা ভাত নিয়েই নিলাম, কারণ দেখলাম ভাত ছাড়া এই পাতুরি একদম ভালো লাগছে না। এই পাতুরি দিয়ে ভাত। আর এটা হলো ধনিয়া চিকেন চটপটা, তার সাথে তন্দুরি রুটি। ভালো লাগছে, এখন খিদের মুখে সবই ভালো লাগছে আমার।
এই যে আমার মেয়ে খুব খুশি, ফাইনালি এটা ওর মনের মতন পেয়েছে। ব্রাউনি সানডে খেয়ে ভালো লাগছে। বেকড রসগোল্লা, আমদই, ছবিতে ভালো উঠছে না। আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে এখন ক্লোজিং টাইম চলছে, 10টা 40 বাজে। সবকিছু গুটিয়ে ফেলছে, সেই জন্য অনেকগুলো সেগমেন্ট বন্ধ হয়ে গেছিল, একটা খোলা ছিল, আমরা সেখানে বসে ডিনারটা করলাম। মাদাসাট ফুড কোর্ট, রাত্রি 11টার সময়ও সামনে কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে।